একটু পিছিয়ে আছে। সবাই একটু গোল করে একটু দাঁড়াও। ছিল কাজে আছে দাদা, পরে বল। আর তো বাকি আছে বললাম। 9 আগস্ট 2024 নিম্ন আদালতে তার সাজা ঘোষণা করা হয়েছে এবং এখনও পর্যন্ত তদন্তে একমাত্র অভিযুক্ত হিসাবে প্রমাণিত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। প্রথমেই আমরা সবাই অভয়ার বাবা মায়ের পাশে দাঁড়াতে চাই। আমাদের তো একটাই লক্ষ্য ছিল অভয়ার ন্যায় বিচার এবং আরও একটি অভয়া না হতে দেওয়া। তারা যেটা বলেছেন যে ক্ষতিপূরণ নয়, বিচার চাই, সেই একই সুরেও আমরা একই কথাই বলতে চাই। এই ঘটনা যদি বিরলের মধ্যে বিরলতম অপরাধ না হয়, তাহলে সত্যি কথা বলতে বিরলের মধ্যে বিরলতম অপরাধ কী সেটা আমাদের জানা নেই, সেটা আমরা বলার ভাষা হারিয়েছি। আশা রাখবো পরবর্তী ক্ষেত্রে এই যে সমগ্র তদন্ত প্রক্রিয়ায় এখনও একাধিক অসঙ্গতি, একাধিক প্রশ্ন রয়ে গেছে, এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি একজন না একাধিক। ভবিষ্যতে এই সমস্ত প্রশ্নগুলোর সমাধান হোক, যারা প্রকৃত দোষী তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়, এক্ষেত্রে কোনো ক্ষমার জায়গা নেই, এটা আমরা সবাই মনে করি, সেটা একজন হোক বা একাধিকজন হোক, এই আশা আমাদের রয়েছে। আমরা আগেও বলেছি, বিচার যখন প্রহসন, লড়াই তখন